নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। সামনে তো পৌষ পার্বণ এসে গেছে। তো পৌষ পার্বণে তো কিছু কাচাকুচি থাকে, সেইগুলোই তো করতে হবে। তার সাথে ঘর দুয়ারগুলো একটু ভালো করে ঝাড়পোছ করতে হবে। তো আমার নিজের ঘরটা ভালো করে ঝাড়পোছ করে গুছিয়ে বিছানা তুলে তারপর চলে এসেছি মায়ের ঘর। এটা হচ্ছে মা বাবা থাকে এই ঘরটায়। তো মা বাবার বিছানাটা এখনও তোলা হয়নি। আমি একটু ভালো করে বিছানাটা তুলে ভালো করে জানালাগুলো খুলে আর বিছানাটা ঝেড়ে বিছানাটা ভালো করে গুছিয়ে দিচ্ছি। আমি মাঝে মধ্যে মা বাবার ঘরে এসে বিছানাটা তুলি। মা যখন সময় হয় না, যখন মাঠে চলে যায়, তখন আমি মায়ের ঘরে বিছানা তুলি, নাহলে মা নিজেই তুলে ফেলে। তো বিছানাটা পড়ে আছে বলে, বাসি বিছানা পড়ে আছে বলে আমি ভালো করে একটু গুছিয়ে দিচ্ছি। আর রোদও উঠে গেছে, ওই জন্য জানালাগুলোও খুলে দিলাম। তো সেটাই করছি। তারপর বাবুকে আবার ঘুম থেকে উঠেছে, বাবুকেও খাওয়াতে হবে। তো বাবুকে তো ছাতু গুলে দিয়েছি, আর আমারও খিদে পেয়ে গেছিলো বলে আমিও একটু ছাতু গুলে খেয়ে নিচ্ছি। বাবুকে আগে খাইয়েছি, তারপর আমি খাচ্ছি। তো ছাতু খাওয়ার পর বাবুকে রোদে নিয়ে এসেছি বই পড়াতে। আর এখানে মা মাঠে গিয়েছিল, আমাদেরই জমি থেকে সর্ষে শাক তুলে নিয়ে এসেছে আর বেতে শাক নিয়ে এসেছে। সেইগুলোই নিয়ে এসেছে বলে আমি রোদে যেহেতু বাবুকে বই পড়াচ্ছি, আর দেখুন বাবু বই পড়ছে। বই পড়তে পড়তে তো ও পড়ছে, ওকে লিখতে দিয়ে আমি আনাজগুলো কেটে নিয়েছি। প্রথমে শাকগুলো তো বেছে নিয়েছি, তারপরে এই আনাজগুলো কাটছি। এখানে কাটছি সর্ষে ডাঁটা, শিম, বেগুন, আলু আর ফুলকপি। আর মা বলেছে, আবার আমি এগুলো কাটছিলাম, তখন আবার শুটকি মাছ বিক্রি করতে এসেছে। মা আবার এই দেখুন শুটকি মাছ কিনে নিয়ে এসে আমাকে দিচ্ছে। বলছে যেমন শুটকি মাছটা এসেছে, ওটা দিয়ে আজকে একটু তরকারি কর। তো ওটাই হবে আজকে। বাবু আবার দেখছে মাছটা নড়ছে নাকি। আমি যেটা মাছটা নড়বে না, এটা শুকনো মাছ, শুটকি মাছ, এটাকে শুটকি মাছ বলে। বলছে ওই জন্য নড়ে না? আমি বলছি হ্যাঁ। তো আনাজ কেটে বাবুকে বই পড়িয়ে তারপর রান্নার দিকে চলে এসেছি। ভাতটা তো আগে হয়ে গেছে, তারপর এখানে সরষে শাকটা সেদ্ধ করতে দিয়েছি। তো সরষে শাকটা সেদ্ধ করে দিয়েছি, একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে বেতে শাকগুলো দিয়ে নামিয়ে নেব। তো আনাজটা তো আগেই কেটে রেখেছি, আর এখানে তো ভাতটা হয়ে গেছে। তো শুকটি মাছের মধ্যে একটুখানি আদা, একটু রসুন আর একটু সরষে দেবো, ওটা একটু শিলে বেটে নেবো। এই দেখুন আমার শাক ভাজাটাও হয়ে গেছে এখানে। আর তারপরে শাক ভাজার পর এখানে শুকটি মাছগুলো ভেজে রেখেছি। ভাজার পর এখানে শিম, আলু, বেগুনটা দেওয়া হয়নি, বেগুনটা দিতে ভুলে গেছি, দিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এই আনাজটার মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেবো। আনাজটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেবো। তো এই দেখুন মশলাটা আনাজের সাথে ভেজে নিচ্ছি। তারপর মশলাটা একটু কষানো হয়ে গেলে আর আনাজটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর শুকটি মাছগুলো দিয়ে জল ঢেলে দেবো। তারপরে আনাজগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো। এই দেখুন শুকটি মাছটা দিয়ে দিচ্ছি আমি এখন। শুটকি মাছের তরকারিটা চাপিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে দেখছি তরকারিটা হয়ে গেছে। তো তরকারিটা আমি এখানে নামিয়ে রাখছি। এই দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিই। তারপর তরকারিটা নামিয়ে রেখে আমি আবার পুজো করব। তো পুজোটা এই দেখুন ঠাকুরের সেবা দিতে চলে এসেছি। আজকে সেরকম ফুল পাইনি, আজকে একটু জল তুলসী দিলাম ঠাকুরকে, জল তুলসী আর বাতাসা দিয়ে পুজোটা করলাম। পুজো করতে একটু বেলা হয়ে গেল, শীতকালের বেলা, রান্না করতেই অনেকটা সময় লেগে যাচ্ছে। এখন আমি পুজোটা যখন করছি তখন 12টা বেজে গেছে। তো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই, তারপরে আবার অন্য কাজ করব। তো আমাদের এবছর গাঁদা গাছ বসানো হয়েছে, গাঁদা গাছে এখনও ফুল আসেনি, এই কুঁড়ি এসেছে। ফুল কবে ফুটবে আমি জানি না, তবে শীত শেষ হয়ে গেলে মনে হচ্ছে ফুল ফুটবে। ঠাকুরকে এখন পুজো করার খুবই অসুবিধে হচ্ছে, দুটো ফুলও পাচ্ছি না। তো কী করা যাবে, এইভাবেই তো পুজো করতে হচ্ছে। তো যখন ফুল পাই তখনটা পুজোটা দিই। তারপরে পুজো করে খাওয়া দাওয়ার পর বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি ছাদটা ঝাঁট দিতে। তো পার্বণের সময় ছাদটা একটু না ঝাঁট দিলে বেশ ভালো লাগে না। তো এখানে তো ধানটা এখানে দেখতে পাচ্ছেন, ধানটা এখানে তিরপল চাপা দেওয়া আছে। ধানটা এখনও শুকনো হয়নি, এখনও 2 দিন লাগবে শুকনো হতে। তাই জন্য একদিকে জড়ো করা আছে। তো ওইদিকে জড়ো করে দিয়ে ধানটা,
তারপর ছাদটা ভালো করে ঝাঁ দিয়ে নিচ্ছি। এখানে ছাদটা নোংরা হয়েছে কারণ আমাদের মানে বীজ বাদাম ছাড়ানো হচ্ছে, মানে বাদাম তো বসানো হবে, এখন আলু বসানো হয়েছে, এখন থেকে না ছাড়ালে মানে মানে শেষ হবে না বাদাম। তো ছাদটা ঝাঁ দেওয়ার পর জামা কাপড়গুলো তুলতে ছাদে চলেছি। ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।